আমন্ত্রণ রাতের বাংলায়, সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠক গণতন্ত্রের অগ্রযাত্রাকে উচ্চমাত্রায় নিয়ে গেছে মন্তব্য দুদুর। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে জামায়াতের বিবৃতি। নির্বাচনের সকল ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র। এবং ইরানের পাল্টা আঘাতে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিব, মার্কিন মদদের অভিযোগ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তাঁর সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শনিবার সকাল 9:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করার পাশাপাশি গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সহ দেশের চলমান রাজনীতি নিয়ে দুই নেতার আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে একান্তে 30 মিনিটের বৈঠক করেছেন। তিনি দাবি করেন, এটি জুলাই বিপ্লব ও গত বছরের জুলাই থেকে বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের একটি স্বীকৃতি। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এক উচ্চমাত্রায় নিয়ে গেছে, এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টির উদ্যোগে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লন্ডনের এই বৈঠক বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এবং এই বৈঠক স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুদু আরও বলেন, এই বৈঠক বাংলাদেশে স্বস্তি ফিরিয়ে এনেছে, গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে বলেও দাবি করেন শামসুজ্জামান দুদু। লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই সভা, এই মিটিং, সরকার প্রধান হিসাবে কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ শনিবার সকালে মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন তিনি। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রধান জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারকে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার দুপুরে দলের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান। সাইফুল হক বলেন, লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে এই বিষয়ে সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশ করে গণতন্ত্রের পথে হাঁটবে সরকার, এটাই জনগণের প্রত্যাশা। নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, শুধু নির্বাচন নয়, এখন থেকেই অপ্রীতিকর ঘটনাগুলো যাতে কমিয়ে আনা যায় সে চেষ্টাও করছে সরকার। এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান তিনি। শনিবার রাজধানীতে র্যাব 1 অফিস ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন, ইলেকশনের ডেট যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। দ্রুত সময়ে স্বল্প খরচে মামলা নিষ্পত্তি করতে সিভিল প্রসিডিওর কোড সংশোধন করা হচ্ছে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক মত বিনিময় সভায় তিনি কথা জানান। আইন উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে আইনগত সহায়তা প্রদান ও আইনের সংশোধন করা হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। অল্প খরচে মামলার নিষ্পত্তি করা, এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি। নতুন বাংলাদেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে। আমরা মনে করি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিলে, ন্যায় বিচার নিশ্চিত করলে আমরা সেই লক্ষ্যে কিছুটা হলেও অবদান রাখতে পারব। এবার ইসরায়েল ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েলের হামলার জবাব দেওয়া শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার অন্তত 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এতে ইসরায়েলে অন্তত 4 জন নিহত এবং প্রায় 85 জন আহত হয়েছেন। অন্যদিকে তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত হয়েছেন 60 জন। নতুন হামলায় নিহত হয়েছেন আরও 3 পরমাণু বিজ্ঞানী। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, মার্কিন মদদে হামলা চালিয়েছে ইসরায়েল। মাহমুদ রুবেলের প্রতিবেদন। ইসরায়েলের হামলার জবাব দেওয়া শুরু করেছে ইরান। শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 5 দফায় ইসরায়েলের দিকে অন্তত 2 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এতে ইসরায়েলে অন্তত 4 জন নিহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানি মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ও রয়টার্স। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় প্রায় 60 জন নিহত হয়েছেন, যার মধ্যে 20 জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। হামলায় আরও 3 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এ নিয়ে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ 12 পরমাণু বিজ্ঞানী নিহত হলেন। এদিকে তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। ইসরায়েলের এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি। We strongly and unequivocally condemn the barbaric and criminal attack. A series of targeted assassinations were against senior military officials, nuclear scientists and innocent civilians. So far, 78 people, including senior military officials, have been martyred and over 320 others injured. ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি আগ্রাসন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন মোকাবেলায় এই জরুরি অধিবেশনের আহ্বানে সমর্থনের জন্য আলজেরিয়া, পাকিস্তান, চীন এবং রাশিয়ান ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। To Algeria, Pakistan, China and the Russian Federation. মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ইরানে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ।
বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং অস্থিতিশীল এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন পদক্ষেপ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও ইরানের সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় একটি গুরুতর হুমকি এবং এটি সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনবে। ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে তেহরানের ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোজ। শনিবার বিকেলে দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে হামলার বিষয়ে আলাপ আলোচনার পর কার্তোজ বলেন, ইরানি স্বৈরশাসক ইরানের নাগরিকদের জিম্মিতে পরিণত করেছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করছেন যেখানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর অপরাধমূলক হামলার জন্য তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের আরও 3 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলের হামলায় ইরানের 9 জন পরমাণু বিজ্ঞানী নিহত হলেন। রাতের বাংলায় এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে কর্মমুখী মানুষের ভিড় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা।